আমার যে সমস্ত ভাইয়েরা ইংরেজি রিডিং করতে পারো না তাদের জন্য আমি এই ক্লাসগুলি করে যাচ্ছি। এর আগে আমরা সমস্ত কনসোনেন্টের উচ্চারণ একেবারে ডিটেলসে শিখেছি। তারপরে আমাদের ক্লাস চলছিল 5টি ভাওয়েলের উচ্চারণ নিয়ে, এবং এর আগে দুটো ক্লাসে আমরা এ এবং ই ভাওয়েলের উচ্চারণ, বিভিন্ন ধরনের উচ্চারণ একেবারে ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আই, ভাওয়েল আই নিয়ে আমরা আলোচনা করব। এবং আমি বোর্ডে লিখেছি ভিসিবি এবং সিবিসি। যারা ভিসিবি এবং সিবিসি নিয়মটা বুঝতে পারছো না বা ভিসিবি কি সিবিসি কি বুঝতে পারছো না, তারা আমার এর বিভিন্ন ধরনের উচ্চারণ নিয়ে যে ক্লাসটি করেছি সেই ক্লাসটি তারা যদি দেখে থাকো তাহলে মনে হয় ভিসিবি এবং সিবিসি নিয়মটা তোমরা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারবে। আজকে আমরা শুরু করে দিই ভাওয়েল আয়ের বিভিন্ন উচ্চারণ কিভাবে হয়। দেখো, আমরা প্রথমে দেখছি ভিসিবি নিয়ম পড়লে আই থেকে আয় হয়। আমি বলেছিলাম যে ভিসিবি নিয়ম পড়লে যে ভাওয়েলটা যেমন তার উচ্চারণ তেমন হয়। যদি ইয়ে হয় তার উচ্চারণ এ হবে, যদি ই হয় তার উচ্চারণ ই হবে, যদি আই হয় তাহলে আয়ের উচ্চারণ আকার হর্ষই আই দুটোই হবে, আই আই একসাথে। যেমন দেখো BITE, দেখো একটা ওয়ার্ডে লিখেছি BITE। প্রথমে আমি নিয়ম ফেলার চেষ্টা করবো বলেছিলাম ভিসিবি, তারপরে না পড়লে সিবিসি ফেলবো। তাহলে ভিসিবি দেখো পড়ে কিনা, ভাওয়েল থেকে শুরু করলাম, ভি, টিটা কনসোনেন্ট, ইটা ভাওয়েল, দেখো ভিসিবি পড়ে গেছে। ভিসিবি পড়ে গেছে তাই আয়ের উচ্চারণ আকার হর্ষই দুটোই হবে। ভিসিবি পড়লে আয়ের উচ্চারণ আকার হর্ষই আয় হয়। ওকে, আই, বি থেকে ব, টি থেকে ট, আর লাস্টে ই থাকলে ইর উচ্চারণ হয় না। তাহলে বয়াকার হর্ষই ট, বাইট, বয়াকার হর্ষই ট, বাইট, BITE, তাহলে উচ্চারণ কি হয়? বাইট। কি করে করতে পারলাম আমরা? এটা ভিসিবি বা সিবিসি নিয়ম ফেললাম। প্রথমে ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল দিয়ে শুরু করে দেখলাম ভিসিবি নিয়ম পড়ে গেছে, তাই এটা আয়ের উচ্চারণ আই হবে। ভিসিবি পড়লে আয় থেকে আয় হয়, তাই ভিসিবি পড়েছে আয় থেকে আয় হয়েছে। এবং বি থেকে ব হয়, টি থেকে ট হয়, লাস্টে ই থাকলে এর উচ্চারণ হয় না। তাহলে BITE, বয়াকার হর্ষই ট, বাইট, BITE বাইট। আমি আরো একটি উদাহরণ লিখছি, এটা তোমরা নিজেরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এর উচ্চারণটা কি হতে পারে। যেমন KITE। ওকে, এবারে চলে যায় সিবিসি। সিবিসি নিয়ম করলে দেখো আয় থেকে হর্ষই হয় আর আকার হয়, দুটো উচ্চারণ হয়। এই সিবিসি নিয়মে যেন অনেকগুলো উচ্চারণ চলে আসে। বিসিবিতে যেমন একটাই একটা, যদি বিসিবি পড়ে তো আয় থেকে আই হচ্ছে, বাইট হচ্ছে, ঠিক আছে। কিন্তু সিবিসি থেকে অনেকগুলো হয়, সেটা একটু বেশ গ্যাজারি টাইপের আছে। চলো সিবিসি নিয়মটা আমরা দেখে নিই। আমি একটা উদাহরণ নিলাম KIT। KIT কি উচ্চারণ হবে এর, কি করে বুঝবো? প্রথমে আমি দেখবো এটা ভিসিবি পড়েছে না সিবিসি পড়েছে। আমি প্রথমে ফেলার চেষ্টা করবো ভিসিবি, তাহলে VC আর ভি নেই, ভাওয়েল নেই, তাই আমি এই আগেরটা ধরে নেবো। কেটা হচ্ছে কনসোনেন্ট, তাই সি। সিবিসি পড়ে গেছে, সিবিসি পড়লে আই থেকে হর্ষই হয় আর আকার হয়। কখন হর্ষই লিখবো? তাহলে এই আয়ের উচ্চারণ এখানে হর্ষই লিখবো না আকার লিখবো? বুঝতে পারছি না, তাহলে আমি বুঝে নেবো যে আয়ের পর যদি আর থাকে তবে আয়ের উচ্চারণ আকার হয়, নতুবা হর্ষই হয়। তাহলে কি লিখলাম? আয়ের পর যদি আর থাকে তাহলে আয়ের উচ্চারণ আকার হয়, নতুবা সব ক্ষেত্রে হর্ষই হয়। এটা সিবিসি নিয়মের ক্ষেত্রে। আর ভিসিবি বললে আয় থেকে তো সব সময় আয় থেকে আকার হর্ষই দুটো একসাথে আই হবে, ঠিক আছে। কিন্তু সিবিসি হলে আকার হয় হর্ষই হয়, দুটো হয়। তাহলে আমার আয়ের পরে আর থাকলে আকার হয়, নতুবা হর্ষ হয়। দেখো এখানে পড়ো, আয়ের পরে দেখো আর নেই, এটা সিবিসি নিয়ম পড়েছে, এবং আয়ের পরে আর নেই, তাহলে আয়ের উচ্চারণ এখানে কি হবে? হর্ষই হবে, কারণ আয়ের পরে আর থাকলে আকার হয়, নতুবা আয়ের উচ্চারণ হর্ষই হয়। এখানে আয়ের পরে আর নেই তাই হর্ষই লিখলাম। কে থেকে ক, টি থেকে ট, তাহলে ক হর্ষই ট, কিট, ক হর্ষই ট, কিট, ক হর্ষই ট, কিট। যেমন ধরো একটা দেখো SIR, SIR, এটা দেখো VC আর ভি নেই, ভাওয়েল নেই, তাই ভিসিবি নিয়ম পড়েনি, সি ধরলাম। সিবিসি নিয়ম পড়ে গেছে, আর সিবিসি নিয়ম পড়লে আয় থেকে দেখো আয় থেকে হর্ষই আর আকার হয়, দুটো হয়। দেখো আয়ের পরে আর থাকলে আয়ের উচ্চারণ আকার হয়, তাহলে আয়ের পরে আর আছে তাই আয়ের উচ্চারণ এখানে আকার হবে। এস থেকে দন্তেশ, আর থেকে র, তাহলে SIR স্যার, SIR স্যার, স্যার, SIR স্যার, KIT কিট। ওকে, যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে এর উচ্চারণগুলো কী হবে। আমি কটা উদাহরণ দিচ্ছি, সেটার উচ্চারণগুলো কী হবে তোমরা লিখে যাবে, ঠিক আছে। এই কটার উচ্চারণ তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।